কতদিন পরে বিবেকের বাড়িতে কতগুলো বাচ্চা দেখতে পারলাম গাইজ। দেখো এইখানেও বাচ্চা, দেখো নিয়ে গেলেও থাকবে না, যেহেতু 8 মাস বিবেকের বাড়ি আছে। দত্ত একটু শখ করিয়ে দিই তোমার। এটা কোথায় ছিল বলো তো? এটা ছিল হচ্ছে বন্ধুরা আমাদের কালিন্দির কাছে। কালিন্দির কাছে এখন বর্তমানে কটা ডিম আছে একটু দেখো তো। তো নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 8:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে, আর আমি টোটালি আমাদের শৌখিন পায়রাগুলোকে বাইরে ছেড়ে দিয়েছি। এদিকে আমাদের ছাদটার অবস্থা খুবই সুন্দর বন্ধুরা, পুরো চাকাচাক, যেহেতু সকালবেলা টোটালি আমি ছাদটা পরিষ্কার করে ফেলেছি। আর এখন আমাদের শৌখিন পায়রাগুলো টোটালি যেহেতু ছাড়া আছে, বেশ ভালো বাইরে রোদ আছে, ওরা একটু ঘোরাফেরা করুক। চলো আমরা ঘুরে আসি আমাদের মাছগুলোর কাছ থেকে। মাছগুলোকে দেখে ওদের একটু খাবার দিয়ে এটা আটকে রাখতে হবে, নাহলে পায়রাগুলো প্রচুর সমস্যা করবে। এই দেখো আমাদের সুইট গিরিবাস চলে এসছে, লেজও ঢুকিয়ে দিয়েছে। ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, তুমি আমার জলের ভেতরে নেমে না যাও। এই দেখো বন্ধুরা আমাদের ম্যাঙ্গো চলে এসছে, ওই যে ভেতরে আমাদের ট্যাঙ্গো আছে দেখতে পারছি। তো হালকা করে এদের কটা খেতে দিতে হবে। এর ভেতরে আসে বেবি প্লাস বড় গাপ্পি, এর ভেতরে শুধুমাত্র বেবি বন্ধুরা। তো এখন আপাতত খাবার দিই, দেখো সবাই চলে আসবে। অল্প কটা খাবার দিয়ে দিয়েছি, আর কটা দিয়ে দিয়েছি, এইবার টোটালি সবাই চলে আসবে। আর জলটা আজকে বেশ ভালো ক্লিয়ার লাগছে, তো টোটালি পরিষ্কার হয়ে গেছে। কিন্তু ভেতরে গাছগুলো বেশ ভালো আছে, বেঁচে আছে এখনো। এই গাছগুলো টোটালি আমি মাঠ থেকে নিয়ে এসেছিলাম গাইজ। আর এইখানে আছে টোটালি ছোট ছোট বেবি, একদম ছোট ছোট বেবি। এদের হালকা কটা খেতে দেবো, এই কটা এদের জন্য যথেষ্ট। এই কটা খাবার ফিনিশ করুক, তারপরে আবার এদের খেতে দেবো, চাপ নেই কোনো। এই বেবিগুলো নতুন নতুন হয়েছে বন্ধুরা, এর জন্যই তো এত ছোট ছোট। এর ভেতরেও ছোট বেবি আছে, কিন্তু সেগুলো এখনো আলাদা করা হয়নি, যেহেতু ওই বেবিগুলো এখনো নিচেতে ঘুরে বেড়াচ্ছে, উপরে আসা স্টার্ট করেনি। উপরে আসুক, তারপর আলাদা করে দেবো। তো খাওয়া দাওয়া করুক এরা এখন। আমরা চলো আমাদের হ্যাফলার পায়রাগুলোর কাছ থেকে ঘুরে আসি। যেহেতু বন্ধুরা পায়রার ঘরটা এখন আটকানো আছে, পায়রা ঘরটা টোটালি খুলতে হবে, আর ভেতরে একটু চেক করতে হবে ডিম ফিম আসলো নাকি। আকাশ করো কেন তোমরা? আমাদের পটার চলে এসছে এখানে। আগে আমি এটা বন্ধ করে দিই, পায়রাগুলোর ভরসা নেই, নেমে যেতে পারে। আগে আমি এটা টোটালি বন্ধ করে দিই পারফেক্টভাবে। হয়ে গেছে কমপ্লিট। এইবার টোটালি আমার হাই ফ্লাওয়ার পায়রাগুলো দেখতে হবে। আগে পর্দা খুলতে হবে। ছিঁড়ে চলে আসলো মনে হলো, আওয়াজ হলো তো সেরকমই। তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের টোটালি সবকটা পায়রা কিন্তু খোপের ভেতরে বন্ধুরা। আমাদের পিকু এই যে কর্নারে বসে আছে, আমাদের চটিয়াল এই যে মিডলে আছে বন্ধুরা। চটিয়াল যেহেতু সরার ভেতরে ডিম দেবে, রাতের বেলাও সরার ভেতরে বসে থাকে। দুজনই বেশ ভালো আছে, চাপ নেই। আর ওই দেখো আমাদের নাপ্তার বুড়ো কাকা কোথায় ঢুকে গেছে, ওরা ওই খোপটা কবজা করেছে, বেশ ভালো কথা। চুচুর বেবি এই ঘরের ভেতরে আছে, চুচুর বেবিকে বাইরে নিয়ে যেতে হবে, পেটিটার ভেতরে রাখতে হবে। গাইজ এখন আপাতত আমরা চেক করবো আমাদের চিনার এখানে ডিম ফিম এসছে নাকি না। এখনো আমি দেখতে পারছি না, পুরো ফাঁকাই আছে, চাপ নেই কোনো। ম্যাড্রাস দেখো কোথায় বন্ধুরা, ম্যাড্রাসের খোপে একটা সারপ্রাইজ আছে। চলো ম্যাড্রাসের খোপ কোনটা বলো তো? ম্যাড্রাসের খোপ হচ্ছে একদম ওপরের এই খোপটা। দেখো খোপের ভেতরে কি অবস্থা করেছে তোমরা তাই দেখো, পুরো খ্যাট টেনে পুরো ভরে ফেলেছে। খুব তাড়াতাড়ি আশা করি ডিম চলে আসবে গাইস, সমস্যা নেই কোনো। চুচুর বেবি কোথায়? চুচু তোমার বেবি কোথায়? ওই কর্নারের খোপে চলে গেছে। আয় 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 আয়, ওই বেবি দুটোকে বের করতে হবে। আগে আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি, টোটালি বেবিগুলো আগে চেক করে আসি ওই ঘরের। চলো চলো চলো, এইখানে দেখো আমাদের কিং আর আমাদের সিরাজি দৌড়াদৌড়ি করছে, ওদের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, চাপ নেই কোনো। চলো ভেতরে চলো বন্ধুরা। ঘরটা কিন্তু অতটাও পরিষ্কার না, ঘরটা একদম নোংরাই বলতে গেলে চলে। এই কর্নারে প্রচুর নোংরা, এই কর্নারও প্রচুর নোংরা, আর ঘরের ভেতরে তো একদম বাজে অবস্থা। ঘরটা আমার টোটালি পরিষ্কার করে দিতে হবে, কিন্তু আগে যেতে হবে আমার বেবি চেক করতে। আগে কোন খোপে যাবো? আগে ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপ থেকে ঘুরে আসি। দেখো দেখো ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি বসে আছে চুপচাপ করে, অসাধারণ সাইজ হয়ে গেছে, বেশ ভালোই বড় হয়ে গেছে। টোটালি দুটো বেবি কালো হচ্ছে, অসাধারণ অসাধারণ। এইবার যাবো আমরা চটিয়ালের কাছে। দেখো আমাদের চটিয়ালের দুটো বেবিও বেশ ভালো আছে, চাপ নেই কোনো বন্ধুরা। এদের বাবা মাকে খেতে দিই, তারপরে এদের খাইয়ে যাবে, সমস্যা নেই কোনো। এইবার যাবো আমাদের রাজা রানীর খোপে। এখন বর্তমানে কে আছে? আমাদের রানী বসে আছে। ও রানী একটু বেবি দেখাও, হালকা করে একটু বেবি দেখাও, চলে যাবো। ওই যে বেবি দেখে ফেলেছি, হালকা একটু দেখে ফেলেছি। টোটালি তোমাদের আমি ভালো করে দেখাতে পারবো না, যেহেতু রানী না পুরো বেবি কভার করে নিয়ে বসে আছে। ওই যে হালকা হালকা একটু দেখা যাচ্ছে, তো থাকুক, চাপ নেই কোনো। এইবার যাবো কোথায়? এইবার যাবো আমাদের পটারের খোপে। আমাদের পটারের খোপটা একটু চেক করতে হবে। ও পটার, তুমি উঠবা না? আজকে এত ধ্যান দিয়ে তুমি মন দিয়ে এরকমভাবে বাচ্চাকে শেখছো কেন? অন্যদিন তো তুমি বসে থাকো না, অন্যদিন তো তুমি উঠে দৌড় দাও, আজকে এরকম বসে আছো কেন? একটু অবাক লাগছে। বেবিটা ভালো আছে তো? হ্যাঁ গাইজ ভালো আছে বেবিটা, বেবিটাকে দেখে ফেলেছি আমি, চাপ নেই কোনো। এইখানে দেখো আমাদের সুইট গিরিবাজের দুটো বেবি বসে আছে। আর তোমরা হয়তো এখানে একটা ডিম দেখতে পারছো, এটা হচ্ছে প্লাস্টিকের ডিম। এটা কোথায় ছিল বলো তো? এটা ছিল হচ্ছে বন্ধুরা আমাদের কালিন্দির কাছে। কালিন্দির কাছে এখন বর্তমানে কটা ডিম আছে একটু দেখো তো।
টোটাল 2টো ডিম আছে কালিন্দির কাছে, দেখেছো? আমি কালকে সন্ধ্যা নাগাদ দেখি বন্ধুরা কালিন্দির কাছে 3টে ডিম আছে, টোটালি 2টো ডিম হচ্ছে ওর আর একটা হচ্ছে প্লাস্টিকের ডিমটা আমি সরিয়ে দিয়েছি। বন্ধুরা আগের দিন যে ডিমটা ফেটে গেছিল সেটা তাহলে কালিন্দির ছিল না, সেটা অন্য কারোর ছিল, কিন্তু কার ছিল সেটা? কার ছিল? আমাদের আফসারার নাকি হবে কারোর? বন্ধুরা যেহেতু ডিম ফেটে গেছে চলে গেছে দিন, আমরা আজকে অপমানও করতে পারবো না ওটা কার ডিম ছিল। গাইস কালিন্দির কাছে 2টো ডিম চলে এসছে, এটাই অনেক বড় কথা। কিন্তু হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে আমাদের কালিন্দির তো একটা ডিম অনেক দিন আগে চলে এসেছিল, আর একটা ডিম এসছে মিনিমাম 3 দিন পরে। 2টো ডিম কি একসাথে ফুটবে? দেখা যাক, আমরা অপেক্ষা করব। এইখানে আছে আমাদের দেশির বাচ্চা, দেশির কিউট বাচ্চা, অসাম লাগছে 2টো বাচ্চাকেই, খুবই সুন্দর, পুরো দুধের মতন সাদা ধবধবে। এটার পায়ের লোম দেখো অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু অসাম লাগছে। সব বাচ্চাগুলোই ঠিকঠাক আছে গাইস, যেহেতু আমাদের শৌখিন পায়রাগুলো এখন টোটালি বাইরে আছে, ওদের না তাড়াতাড়ি খেতে দিতে হবে, ওরা এদিক ওদিক চলে যেতে পারে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। পায়রাগুলোকে জল তো আমি আগেই দিয়ে দিয়েছি, এইবার খাবার দিতে হবে, আর এইটার ভেতরে আমার চুচুর বেবিকে রাখতে হবে। বেবি একটাকে রাখি এখানে, এইবার আমি টোটালি এদের খেতে দিই। আরেকটা বেবি গাইস খাঁচার নিচে ঢুকে গেছে, ওকে বার করতে হবে। সব একদম পাগল করে দিচ্ছে, কিন্তু পুরো লাফালাফি শুরু করে দিয়েছে। ওই নাও, ওই কর্নারে নাও, প্রচুর খাবার দিয়ে দিয়েছি, একবারে আমি খেতে দিই। যেহেতু বেবিটাকে এখন আনবো, প্লাস বেবিটাকে হালকা করে একটু খাওয়াতে হবে, অনেকটাই খেতে দিয়ে দিয়েছি আমি। এবার আমি বেবিটাকে ধরে দিই। চুচুর বেবি চলে এসছে, চুচুর বেবিকে এইবার হালকা করে কটা খাওয়াতে হবে, তারপরে চুচু খাইয়ে দেবে, চাপ নেই কোনো। আগে তুমি এটাকে খাওয়াই। বেবি দুটোকে পারফেক্ট ভাবে বড় করে তুলতে হবে। আর রাতের বেলায় আমি চুচুর খোপে রাখি, কারণ হচ্ছে গাইস রাতের বেলায় চুচুর জোড়া নয়তো চুচু যে কোনো একজন বাচ্চার কাছে থাকে, এতে বাচ্চার বেশ ভালো হবে। বাচ্চাকে যেহেতু আমি লাইট দিয়ে রাখি না, এই জন্য ওদের বাবা মার কাছে রাতে রেখে দিই, দিনের বেলায় টোটালি আমি আলাদা করে দিই, এটাই সব থেকে ভালো হবে। আমি তো ওদের হাতে শিক্ষা দেবো না, হাতে ট্রেনিং দেবো না, ওদের আমি শুধুমাত্র হ্যান্ড ফিডিং করিয়ে দিচ্ছি, যাতে ওদের খাওয়া দাওয়ার সমস্যাটা একটু কমে যায়। তো আমি টোটালি ফিমেলটাকে খাইয়ে দিয়েছি, মেলটাকে হাতে করে একটু খাওয়াই। অনেকটাই খাইয়ে দিয়েছি, বাদবাকি চুচু খাও, তারপরে আমি ভালোভাবে পারফেক্ট ভাবে জল খাইয়ে দেবো। তো এইবার আমাদের শৌখিন পায়রাগুলোকে টোটালি ভালো করে খেতে দিতে হবে। অনেকটাই তো খাবার দিয়ে দিয়েছি গাইস, চাপ নেই কোনো, এখন আমি আর একটু ভালো করে দিয়ে দিই। হয় না ওই কর্নারে নাও, যেহেতু ঘরের ভেতরে বেবি আছে, এরা খাওয়া দাওয়া করবে, তারপর টান চলে যাবে বেবিদের কাছে বেবি খাওয়াতে। আবার বেশি পরিমাণে খেতে দিলেও সমস্যা, শয়তানগুলো ঘরের ভেতরে ঢুকতে চায় না, মগরা ওই কর্নারে বসে থাকে, ওই কর্নারে বসে থাকে আমাদের এই দেশি পায়রাগুলো। তারপরে হচ্ছে কই গেল কই শয়তান শাইটিং, ওই যে ছোট শাইটিংটা প্রচুর খারাপ, ওর সাইজ ওইটুকু হলে কি হবে, ও যা খারাপ বন্ধুরা। মাঝে পাগল হচ্ছিল হচ্ছে আমাদের জ্যাকোবিনটার সাথে জোড়া নেওয়ার জন্য, পুরো ফ্রেশ সাদা। তারপরে কি হলো, জ্যাকোবিনটা এখন রাজি হয়েছে, আর ও এখন দৌড়ে বেড়ায়, ও এখন অন্য ফিমেলের পেছনে ডাকাডাকি করে বেড়ায়। ওই সাধারণ আমি কি বলবো, ওরা দুজন জোড়া নিয়ে মিটিং শুরু করে দিলে এতদিন মনে হয় ডিম পাড়ার ওরা সিদ্ধান্ত নিয়ে নিত। না 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 না, ভালোভাবে খাও। কোন পাড়াটার জন্য আমি লেজ উঠিয়ে দিয়েছিলাম, কোন দেশিটার? এইটার, এই যে এই দেশিটার দেখো একটা লেজ আছে, আর বাদ বাকি টোটালি সবই কিন্তু উঠে গেছে।
এদের আমি পরে ঝাঁকাবো, আগে এদের খাইয়ে দাইয়ে তন্দুরুস্ত বানিয়ে নি। এদের পায়ের ফেদার কিন্তু বেশ ভালো বড় গাইজ, আমি ভালো পায়রাই এনেছি হাট থেকে, চাপ নেই কোনো। পায়রাগুলোকে বুনো দেখতে হলে কি হবে, দুদিন স্নান করতে দাও না, তারপরে দেখো এদের কাটিংটা কেমন হয়। তো এখন আপাতত আমাদের পায়রাগুলোকে আমি প্রচুর খাইয়ে দিয়েছি, আমাদের চুচু চলে এসছে আমার কাছে। চুচু এখানে এখানে বসে বসে খাও, এখানে বসে বসে খাও, এখানে বসে বসে খাও, আর বাদ বাকি খাবার আমি নিচে দিই। নাও সবাই নিচে আসো, আসো 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 আসো, নাও এখানে নাও। টোটালি এক কোটাই খাবার খাইয়ে দিলাম দু পায়রা মিলিয়ে। নাও 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 নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও। আয় 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 গাইস, ঘরের ভেতরে গিয়ে বেবিগুলো চেক করে আসতে হবে, বেবিগুলো কেমন আছে সেটা দেখতে হবে। বেবিগুলো বলতে হচ্ছে আমাদের রানীর বেবি আর হচ্ছে বন্ধুরা আমাদের পটারের নিচে যে বেবি, দুটোই রানীর বেবি, কিন্তু ভাগ করা আছে। তো এখন আপাতত আমার উঠতে হবে, এরা যেহেতু খেতে ব্যস্ত, আমার তাড়াতাড়ি গিয়ে বেবিগুলো চেক করে আসতে হবে। আমাদের রানীও বাইরে আছে, আমাদের পটারও বাইরে আছে। চলো আমরা বেবি দেখে আসি গাইস, চলো চলো, তোমাদেরও দেখিয়ে নিয়ে আসবো, এরা খেতে থাকুক, চাপ নেই কোনো। প্রচুর খাবার এখনো পড়ে আছে। সরো 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 সরো, ভেতরে যেতে দাও। আগে আগে যাবো আমাদের রানীর বেবির কাছে। দেখো দেখো, রানীর বেবি বসে আছে এখন বর্তমানে চুপচাপ করে। আমি তোমাদের পারফেক্ট ভাবে দেখিয়ে দিচ্ছি, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। এদিকে হালকা করে একটু ঘোরাতে হবে। দেখেছো কতটা বড় হয়ে গেছে, অসাধারণ। একটা মাছি লেগে আছে ওর গায়ে। এই মাছি, হাট যাও হাট যাও হাট যাও মাছি। এই তো সরে গেছে, অসাধারণ লাগছে, কিউট লাগছে। এখনো চোখ মুখ মনে হচ্ছে ফোটেনি। এইবার দেখবো আমরা আমাদের লক্কার ফিমেল বেবিটাকে। ফিমেল বেবিটার সাইজ তোমরা একটু নোটিস করো। ফিমেল বেবিটার সাইজ কি বেড়েছে একটুও গাইস? কি মনে হচ্ছে? হালকা একটু বেড়েছে, যেহেতু কালকে ফুটেছে তো সময় লাগবে। তো আবার জায়গায় রেখে দিই, ওরা ওরা কি করবে ওরাই জানে। এই যে বালা চলে এসছে ঘরের ভেতরে। বালা কি বেবিকে খাওয়াবে এখন? বালা খাও খাও খাও, আমরা একটু বালার খাওয়ানো দেখবো, অনেকদিন আমরা খাওয়ানো দেখি না। খাও তাড়াতাড়ি খাও। ওই দেখো সুন্দরভাবে দুটো বেবিকেই খাওয়ানো স্টার্ট করে দিয়েছে। নাইস, দুটো বেবি খুব তাড়াতাড়ি আশা করি খোপ থেকে বেরিয়ে যাবে, যেহেতু সাইজ গ্রোথ বেশ ভালো স্পিডেই হচ্ছে গাইস, সমস্যা নেই কোনো। ওই যে আমাদের কালো সবুজে চলে এসছে ঘরের ভেতরে। বাবা খেয়ে পারলো না, সবকটা বেবিকে খাওয়াতে চলে এসছে, অসাধারণ। কালো সবুজ এই যে খাওয়াচ্ছে, আমাদের বালা এই যে এখানে খাওয়াচ্ছে। বালা একসাথে দুটো বাচ্চাকে খাওয়াচ্ছে। বালা খাওয়াও একটু দেখি আমি। শুধু গোলা যাচ্ছে কেন স্কিনটা? হ্যাঁ এবার ঠিক আছে। বালা তাড়াতাড়ি খাইয়ে দাও। ওই যে বালা এখন বর্তমানে দুটো বেবিকে একসাথে খাইয়ে দিচ্ছে, চাপ নেই। ওই যে ওই কালো সবুজ খাইয়ে চলেও গেছে গাইস, খাওয়াক, সমস্যা নেই কোনো। বন্ধুরা এখন আমাদের যেতে হবে একটু বিবেকের বাড়িতে, যেহেতু বিবেকের বাড়িতে আমাদের একটা ম্যাড্রাস মেল আছে না, ওই মেলটাকে আনতে হবে। ওই মেলটা জোড়া দিতে হবে। আমাদের বাড়িতে একটা ম্যাড্রাস ফিমেল আছে, ওর সাথে। আর ফিমেলটা আছে ওই ঘরে, ওই দেখো বাইরে বেরোনোর চেষ্টা করছে। ওর সাথে জোড়া দিলে পারফেক্ট পারফেক্ট খতরনাক খতরনাক বাচ্চা উঠবে কিন্তু। আমাদের চুচুর বাচ্চাকে কি খাইয়েছে? চুচু চুচু কোথায়? চুচু চুচু চুচু, ওই যে চুচু, ওই যে আমাদের চুচুর জোড়া। এখনো মনে হয় বাচ্চার কাছে যায়নি, দেখি পেটে হাত দিলে আমি বুঝতে পারবো। না এখনো খাওয়াইনি গাইস, পারফেক্ট ভাবে খাওয়াক, তারপরে আমি জল খাইয়ে দেবো প্লাস খাবারও খাইয়ে দেবো। তো এখন যেহেতু আমাদের ছাদে বেশ ভালো রোদ আছে, পায়রাগুলো ঘোরাফেরা করুক। চলো আমরা বিবেকের বাড়ি যাই বন্ধুরা, পায়রাটাকে নিয়ে আসি। তো আর দেখা হচ্ছে তোমাদের সাথে বিবেকের বাড়ি গিয়ে। গাইস বিবেকের বাড়ি চলে এসছে, আর বিবেকের ছাদে আসলে না বেশ ভালোই লাগে, যেহেতু কড়া কড়া রোদ থাকে সব সময়। বিবেক এখনো পায়রা ছাড়েনি গাইস, এত সুন্দর রোদ থাকলে আমি তো 5টার সময় পায়রা ছেড়ে দিতাম। দেখো ঘরের ভেতরে বসে কি হচ্ছে তোমরা তাই দেখো, ফ্রি ফায়ার খেলছে। পায়রার ঘরে বসে ফ্রি ফায়ার খেলছে ছেলে। তো এখন আপাতত আমাদের নিতে হবে কি বলতো, ম্যাড্রাস মেল। ওই যে উপরে বসে আছে শয়তান, ওই দেখো। বিবেকের বাড়িতে সে কয়দিন তোর বাড়িতে ছিল? 8 মাস হয়ে গেছে গাইস, একে ছাড়লেই চলে আসবে টান টান। দেখো কাটিংটা অসাম হয়ে গেছে, কিন্তু ফিমেলটার সাথে জোড়া দিলে বেশ ভালো বাচ্চা হবে। তো যখন এসেই পড়েছি, বিবেকের টোটালি সব পায়রা চেক করে যাই। দেখো গাইস বেবির সাইজ কত বড় হয়ে গেছে। বিবেক দরজা আটকা কিন্তু বেরো যাবে কিন্তু। বেবির সাইজ তোমরা একটু দেখো। মুখির বেবি ফ্রেশ হচ্ছে তো দুটোই। এটা কি কালার হচ্ছে? এটা কালো হচ্ছে গাইস, অসাম লাগছে দেখতে কিন্তু। এইবার দেখবো আরো একটা মুখির বেবি, এইখানে একটা আছে, এই দেখো। এটাও কালো হচ্ছে, এটাও কালো হচ্ছে। এটা ব্রাউন হতে পারতো। মুখির দুটো বেবি কালো হচ্ছে, ব্রাউন আর কালোর জোড়ার বাচ্চা, এই যে এটার আর এইটার। তো এখন আপাতত দেখবো আর কি কি আছে। এখানে কি আছে? বাচ্চা না ডিম? বাচ্চা আছে, এখানেও বাচ্চা ফুটে গেছে। কতদিন পরে বিবেকের বাড়িতে কতগুলো বাচ্চা দেখতে পারলাম গাইজ। দেখো এইখানেও বাচ্চা, দেখো দেখো। মিনিমাম গাইজ 8 মাস তো হয়ে গেল বিবেকের বাড়িতে বাচ্চা বাচ্চা হয় না। এই যে অনেকদিন পরে প্রচুর বাচ্চা হয়েছে। একটা, এইখানে কটা আছে? একটা, দুটো। এইখানে কটা আছে? একটা না দুটো?
দুটো, তিনটে, চারটে, পাঁচটা, টোটাল 5টা বাচ্চা হয়েছে। বেশ ভালো কথা বন্ধুরা। চলো এবার আমরা বাড়ি যাই পায়রাটাকে ধরে। ওকে নিয়ে গেলেও থাকবে না, যেহেতু 8 মাস বিবেকের বাড়ি আছে। দত্ত একটু শক করিয়ে দিই তোমাদের, পায়রাটা কেমন কন্ডিশন, ওর কেমন কাটিং হয়েছে এখন। বুকটুক ভালো আছে তো? বাবা অসাধারণ অসাধারণ। দেখো পুরো সলিড মাংস বেরিয়ে গেছে। দেখো চোখের কাটিংটা দেখো। এর জোড়া গাইস পালিয়ে গেল, কি পলানো দিল। দেখো সব ফেদার মেদার সব ঠিক আছে, তোলা নাই কিছু। বাহ বেশ ভালো কথা। তো দেখা যাক একে বাড়ি নিয়ে যাই, দেখা যাক জোড়া দিতে পারি কি না পারি বন্ধুরা। তো চলো বাড়ি চলো। গাইস বাড়ি চলে এসেছি পায়রাটাকে নিয়ে। পায়রাটা তাহলে আমাদের বাড়িতে কতদিন পরে আসলো? 8 মাস পরে আসলো। 8 মাস বিবেকের বাড়িতে ছিল, এখন ছাড়লে তো বিবেকের বাড়িতে চলে যাবে টান টান। এর জন্য বাবুকে আটকে রাখতে হবে। চলো আমি ওকে দিয়ে আসি ওর গন্তব্যস্থলে, ও এখানেই থাকবে বন্ধুরা। এই যে তোমার জোড়া, দেখো দেখো জোড়া পছন্দ হয়েছে কিনা তুমি তাই দেখো, পুরো তোমার মতনই দেখতে। তো এইবার আমি টোটালি আমাদের ম্যাড্রাসটাকে ছেড়ে দিই। যাও ছেড়ে দিয়েছি। দেখো ফিমেলটাকে কেমন লাগছে, ওই যে ফিমেল এই যে মেল বন্ধুরা। এই দুজন জোড়া হলে আশা করি বাচ্চার কালারটা সেম কাটবে বন্ধুরা, আর বাচ্চাও হবে তো এখন আপাতত এদের আমি আটকেই রাখি। আমাদের চুচু তো বাইরে আছে শুধুমাত্র, বাদ বাকি টোটালি সবাই আটকানো। এই যে চুচু আর চুচুর জোড়া বন্ধুরা। খাইয়েছো বেবিদের, খাইয়েছো? এই বাচ্চাকে খাইয়েছো নাকি? বাচ্চাকে না খাওয়ালে আমার খাইয়ে দিতে হবে। বাচ্চা দুটো চুলকাচুলকি করছে, পেট দেখতে পাচ্ছি, মনে হচ্ছে খাইয়েছে, কিন্তু অতটাও খাবার নেই। আমার দুটো বাচ্চার পেটই আবার ফুল করে দিতে হবে, প্লাস ঘরটাও পরিষ্কার করতে হবে। বেশ ভালোই নোংরা হয়ে আছে বন্ধুরা। পায়রাগুলো এখন বর্তমানে রোদে ঘুরে বেড়াবে, যেহেতু বাইরে বেশ ভালো রোদ আছে। কিন্তু এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।